নমস্কার, আমি আপনাদের বন্ধু সমর গড়াই। আমার নতুন ইউটিউব চ্যানেল ফৌজি পাপাতে আপনাদেরকে স্বাগত জানাই। আটা আর ময়দার পরোটা তো অনেক খেয়েছেন, আজ একটু আলাদা বানাবো। আজকে বানাবো সুজির পরোটা। এটা দেখতে যত সুন্দর হবে তেমনই হবে নরম তুলতুলে আর খেতে দুর্দান্ত সুস্বাদু। এর জন্য আমি নিয়েছি 200 গ্রাম সুজি। এই এক বাটি সুজি নিয়েছি আমি, এই যে এক বাটি সুজি। আর সুজির 3 ভাগের 1 ভাগ আমি নিয়েছি ময়দা। আর আমি ব্যবহার করব দেশি ঘি, এই যে দেশি ঘি। চলুন এখন শুরু করা যাক। গ্যাসের ফ্লেমটা আমি অন করে দেবো। কড়াইটা গরম হয়ে গেলে 1 টেবিল স্পুন ঘি দেবো, দিয়ে সুজিটাকে 1 থেকে 2 মিনিট ভেজে নেব। গ্যাসের ফ্লেম অন করে গ্যাস আমার গরম হয়ে গেছে। আমি 1 টেবিল স্পুন ঘি দিয়ে এখন সুজিটা আমি এর মধ্যে ঢেলে দেবো। আর সুজিটা আমি এখন 1 থেকে 2 মিনিট এটাকে এইভাবে ভেজে নেব। একটু হালকা লাল হয়ে গেলে এই যে বাটিতে আমি সুজি নিয়েছি সেই বাটির ডবল মানে 2 বাটি আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো। এই দেখুন সুজিটা আমার এখন ভাজা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে জলটাকে অ্যাড করে দেবো। নেড়ে চেড়ে একটা সামান্য যখন একটু নরম থাকবে তখন আমি এটাকে নামিয়ে নেব। এতে আমি স্বাদ অনুসার একটু লবণ দিয়ে দেবো। এই দেখুন দেখতে পাচ্ছেন, যখন এই যে কড়াইটা ছেড়ে দেবে তখন আমি এটাকে নামিয়ে নেব। বেশি শক্ত করার দরকার নেই। যেটা আমার এখন বেনে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এটাকে আমি একটা অন্য পাত্রে ঢেলে নেব। এখন আমার এটা ঠান্ডা হয়ে গেছে, একটু উষ্ণ গরম আছে। এখন আমি এর ভিতরে অল্প অল্প করে ময়দাটা অ্যাড করে এর একটা ডো বানিয়ে নেব। একদম ঠান্ডা হয়ে গেলে হবে না, একটু গরম গরম থাকতেই, যেটা হাত দিয়ে মাখা যায় সেরকম গরম থাকতে এটাকে একটা ডো বানিয়ে নিতে হবে। আমার ডোটা বেনে গেছে, এরকম একটা ডো হবে। ডো বেনে গেছে। এখন আমি এটাকে 10 মিনিট রেস্টে, একটা ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেবো। ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পরে। আমি ডোর থেকে এই যে লেচিগুলো আমি কেটে নিয়েছি। আমার এখানে মিডিয়াম সাইজের 6টা লেচি হয়েছে। এখন আমি একটা একটা করে আটা কিংবা ময়দা দিয়ে এগুলো বেলতে হবে। তো আমি এটা বেলে নেবো, তারপরে পরোটাগুলো এক এক করে আমি ছেঁকে নেবো। আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা অন করে মিডিয়াম ফ্লেমে এগুলো একটা একটা করে ভেজে নেবো। এরকম করে পাতলা করে বেলে নেবো, নিয়ে একটা একটা করে আমি এটা ছেঁকে নেবো। যতটা পাতলা করতে পারবেন ততটাই ভালো হবে, বেশি পাতলা করার কোনো প্রয়োজন নেই। একটু একটু করে ঘি দিয়ে এই যে আমি এটাকে ছেঁকে নেবো এইভাবে। হ্যাঁ, এরকম আমার একটা বেনে গেছে। একদম মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, বেশি জোরে ভাজলে পুড়ে যাবে। হ্যাঁ, আর একদম আস্তে করলে শক্ত করা হয়ে যাবে। মিডিয়াম ফ্লেম এটা ভেজে নেব। আমার একটা রেডি হয়ে গেছে। আর একটা আমি বসিয়ে দিলাম। আর একটা আমি বেলে নেবো। আর একটা আমার বেলা হয়ে যাচ্ছে। এইভাবে সব পরোটাগুলো বানিয়ে নেব। এবং পরোটাগুলো কীরকম ফুলছে। পরোটাগুলো আমার বেনে গেছে। এটা আমার একটা লাস্টে ছোটো একটা পরোটা হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে পরোটাগুলো। আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। এই যে আমার পরোটাগুলো কত নরম হয়েছে দেখুন। এই যে ভাজ করলে পরে দেখুন একদম ভাজ হয়ে যাচ্ছে, কোথার থেকে কোনো ফাটছে না, কিছু হচ্ছে না, একদম নরম তুলতুলে। হ্যাঁ, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও এত সুস্বাদু হবে। যদি আমার এই রেসিপিটা আপনাদেরকে ভালো লাগে, হ্যাঁ, তাহলে আমাকে একটা লাইক করবেন আর শেয়ার করে দেবেন, যাতে আপনারও বন্ধুরা এটা দেখতে পারে। আর আমার নতুন কোনো রেসিপি পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করবে ভুলবেন না। ধন্যবাদ।